বন্ধুরা, আমি গত পর্বে হিমছড়ি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো হিমছড়ির কিছু অংশ আপনাদেরকে উপস্থাপন করেছিলাম, আর কিছু অংশ বাকি ছিল, সেটি আজকে উপস্থাপন করতেছি। আপনারা চারিদিকে দৃশ্য দেখেন, অনেক সুন্দর পরিবেশ। সমুদ্র, এখান থেকে সমুদ্র সম্পূর্ণ অংশই দেখা যায়। অনেক সুন্দর একটা জায়গা। আপনারা যদি সময় সুযোগ পান তাহলে অবশ্যই এসে ঘুরে যাবেন। যদিও স্পটটা অনেক ছোট, শুধুমাত্র দেখার মতো চারিদিকে পাহাড় আর সামান্য ঝর্ণা আছে, তেমন খুব একটা কিছু নেই। সুন্দর একটা জায়গা। বলতে বলতে আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। আমরা কিছু সময় ঝর্ণাতে কাটাবো, সে উদ্দেশ্যে ঝর্ণাতে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমরা সে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা স্ক্রিনে দেখেন, যদিও সূর্য অস্ত চলে গেছে, আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখেন, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। যতদূর চোখ যায় শুধু উঁচু উঁচু পাহাড়। আপনাদেরকে আগেও বলেছি, এর উচ্চতা 300 ফুট। ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা 300 ফুট। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আসলে পরিবেশটা অনেক সুন্দর। আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে পরিবেশটাতে এত সুন্দর। তো আমরা ঝর্ণাতে কিছু সময় কাটালাম। ঝর্ণাটা আসলে অনেক সুন্দর, যদিও ছোট একটা ঝর্ণা। তো ঝর্ণাটা অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা, সব কিছু দেখার পর সেখান থেকে আমরা আবার ব্যাক করলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।